আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাফিউল ইসলাম। আজকে আমরা দেখব কম্পিউটার গ্রাফিক্সের একটি সহজ প্রজেক্ট। এই প্রজেক্টটিতে 300+ লাইন কোড আছে, বেশি কোড নেই আর কি। এই প্রজেক্টটিতে আমরা শুধুমাত্র কয়েকটি ফাংশন তৈরি করে বারবার সেই ফাংশনকে কল করেই আমরা এই প্রজেক্টটি তৈরি করেছি। আমরা এখানে কোয়াডস ব্যবহার করেছি, ট্রায়াঙ্গেল ব্যবহার করেছি, পলিগন ব্যবহার করেছি, লাইন ব্যবহার করেছি। এই বিষয়গুলো আমরা মূলত ব্যবহার করেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা স্কাই আছে, একটা ট্রি আছে, তারপর রিভার আছে, দুইটা হোম আছে, একটা দেখতে পারতেছেন যে সিঁড়ির মতো আর কি, চগো আমাদের এলাকায় এটাকে চগো বলে, অর্থাৎ এটা দিয়ে যাতে আমরা বিল্ডিং এর উপরে উঠতে পারি সেই জন্য মূলত আমরা এটা এখানে দিছি। তো কোডটি অনেক সহজ এবং সিম্পল। এখন আপনাদের সেই কোডটি এখন দেখাবো আপনাদের। এটাই মূলত আমাদের সেই কোড। প্রথমে তো আপনাদের এটা ব্যবহার করতে হবে যে একটা হেডার ফাইল, অর্থাৎ glat.h glat.h এটা আপনাদের ব্যবহার করতে হবে, কারণ আমাদের প্রজেক্টটাই আমরা গ্লাটের মধ্যে করতেছি, এই জন্য এই হেডার ফাইলটা আপনাদের ব্যবহার করতে হবে, তা না হলে এটা রান করবে না। তারপরে একটা ফাংশন আছে, সেটা হচ্ছে ভয়েড ইনিট। এটার মধ্যে আমরা প্রথমে একটা কালার আমরা ক্লিয়ার করে নিচ্ছি, অর্থাৎ তারপর হচ্ছে আমরা ম্যাট্রিক্স মোড একটা ফাংশন, এটার মধ্যে জিএল প্রজেকশন আমরা এটা দিয়ে দিছি। এগুলা আপনাদের না বুঝলেও চলবে, এইটা মূলত আপনাদের বুঝতে হবে। জিএল অর্থ 2D এটা না বুঝলে সমস্যা আছে। এটা হচ্ছে আমরা যে গ্রাফটা আঁকাচ্ছি, অর্থাৎ এই গ্রাফটার সাইজ, অর্থাৎ এক্স অক্ষ বরাবর গ্রাফটি কত বড় এবং ওয়াই অক্ষ বরাবর এটা কত বড়, অর্থাৎ আমাদের গ্রাফের সাইজটা আর কি এখানে দেওয়া আছে। আমি এখানে 85 82 দিছি। এখন হচ্ছে আমরা একটা ফাংশন তৈরি করেছি। আমরা প্রজেক্টে দেখছি যে অনেকগুলো লাইন আমরা ইউজ করেছি, সেই হিসাবে জাস্ট একটা লাইন ড্রয়িং যে ফাংশন সেটা আমরা ব্যবহার করেছি এখানে। এটার ভিতরে আমরা কিছু অর্থাৎ 1 2 3 4 অর্থাৎ 4টা ভ্যালু রিসিভ করার জন্য আমরা ফ্লোট টাইপের 4টা ভ্যারিয়েবল এখানে দিয়ে নিছি, যাতে 4টা ভ্যালু আমরা রিসিভ করতে পারি। তো মেইন ফাংশন থেকে, অর্থাৎ একটা ফাংশন থেকে আমরা লাইন ড্রয়িং এর জন্য কিছু ভ্যালু আমরা পাস করব, আর এখান থেকে আমরা এই লাইন ড্রয়িং এই ফাংশন থেকে আমরা সেই ভ্যালুগুলোকে রিসিভ করব। রিসিভ করার পরে আমরা এই যে জিএল বিগিন এটা না দিলে কিন্তু আমাদের লাইনটা হবে না, কারণ লাইনের কাজ করার জন্য প্রথমে আমাদের জিএল বিগিন দিতে হবে, আর এই যে মাঝখানে জিএল লাইন এটা কিন্তু ফিক্সড, এটা না দিলে কিন্তু লাইনের ড্র হবে না। তারপর হচ্ছে এই জিএল ভার্টেক্স এর মধ্যে আমরা 2f দিছি, হচ্ছে দুইটা ফ্লোটিং পয়েন্ট আমরা এটার ভিতরে লেখার জন্য 2f দিছি। যদি আমরা 3টা লিখতে যাইতাম তাহলে আমাদের 3f দিতে হতো। আমরা ইন্টিজার ভ্যালু ব্যবহার করতে পারতাম, সেই ক্ষেত্রে আমাদের 2i দিতে হবে। তারপরে লাস্টে আমাদের যখন একটা লাইন ড্রয়িং এর কাজ শেষ হবে তখন আমরা জিএল এন্ড এটা দিয়ে দেব। তো আমাদের লাইন ড্রয়িং এর যে ফাংশন সেটার কাজ শেষ। এখন আমরা কোয়াডস এর কাজ করব। কোয়াডস হচ্ছে অর্থাৎ 4টা ভ্যালু নিয়ে একটা বাহু আর কি তৈরি হবে, সেটা হচ্ছে কোয়াডস। তো এটার ভিতরে অনেকগুলা ভ্যালু আমাদের পাস করতে হবে ফাংশন থেকে, আর এই কোয়াডস ফাংশন করবে কি, সেই ভ্যালুগুলোকে রিসিভ করবে। তো রিসিভ করবে কোন ধরনের ভ্যালু, মূলত আমরা ফ্লোটিং অর্থাৎ দশমিক ভ্যালুগুলো আমরা ওই ফাংশন থেকে পাস করব। সেই জন্য দশমিক ভ্যালুগুলোকে রিসিভ করার জন্য আমাদের ফ্লোট টাইপ দিতে হবে এখানে, আর ভ্যারিয়েবলগুলো দিয়ে আমাদের সেই ভ্যালুগুলোকে রিসিভ করতে হবে। তো রিসিভ করার পরে আমরা যেহেতু কোয়াডস আমরা তৈরি করব, সেহেতু আমাদের এই জিএল বিগিন এটার মাঝখানে জিএল কোয়াডস দিতে হবে। যদি আমাদের লাইন হতো তাহলে জিএল লাইন এখানে ইউজ করতে হতো। তারপর হচ্ছে আমরা ভার্টেক্স 2f দিছি, হচ্ছে দুইটা ফ্লোটিং টাইপের ভ্যালু এখানে দেওয়ার জন্য আমরা 2f দিছি। তো আমি আগেই বলেছি কোয়াডস মানে হচ্ছে
অর্থাৎ 4টা মান হবে আর কি, 4 কোণ আকৃতির একটা বাহু, ঠিক আছে। সেজন্য এই যে দেখতে পাচ্ছেন এই যে 4টা, এই একটা, 2টা, 3টা, 4টা, অর্থাৎ জাস্ট ওইখান থেকে অর্থাৎ ফাংশন থেকে ভ্যালুগুলো আমরা এখানে পাঠাইছি, আর এইখান দিয়ে এই কোয়ার্টস ফাংশন দ্বারা আমরা সেই ভ্যালুগুলোকে রিসিভ করছি। যেহেতু কোয়ার্টস এর কাজ শেষ, তো জিএল ইন্ট এটা আমাদের দিয়ে দিতে হবে। তো আমাদের কোয়ার্টস ড্রয়িং করাও শেষ, এখন আমাদের ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল তো আপনারা জানেনই, জাস্ট 3টা মান অর্থাৎ 3 কোণ। তো ট্রায়াঙ্গেল ড্রয়িং করার জন্য আমাদের 3টা ভ্যালু এখানে পাস করতে হবে, আর যেহেতু ভ্যালুগুলা দশমিকে হবে সেহেতু আমাদের ডাটা টাইপ ফ্লোট দিতে হবে, এবং সেই ভ্যালুগুলোকে রিসিভ করার জন্য এখানে গুরুত্বপূর্ণ ভ্যারিয়েবল আমরা এখানে দিয়ে রাখছি, যাতে ওই পাঠানো ভ্যালুগুলোকে এই ভ্যারিয়েবলগুলো রিসিভ করতে পারে। তো রিসিভ করার পরে যেহেতু আমরা ট্রায়াঙ্গেল ড্র করব, সেই জন্য জিএল বিগিনের মধ্যে জিএল ট্রায়াঙ্গেলটা এটা লিখতে হবে, এটা কিন্তু ফিক্সড। হ্যাঁ, তো যেহেতু ট্রায়াঙ্গেলের 3টা মান আমাদের দিতে হবে, সেহেতু ভার্টেক্স 3টা আছে, 1টা, 2টা, 3টা, এবং তারপর হচ্ছে জিএল ইন্ট। তো আশা করি ট্রায়াঙ্গেল ফাংশনটা কিভাবে লিখছি আমি সেটা আপনারা বুঝতে পারছেন। এখানে পেন্টাগনেও সেম বিষয় আর কি। পেন্টাগনে আসলে অনেকগুলা মান আমাদের পাস করতে হয়। তো এই প্রজেক্টে আমি এই পেন্টাগনের কাজ করি নাই, সেহেতু আমি এটা আর দেখাচ্ছি না আপনাদের, আপনারা একটু দেখে নেবেন, আমি সোর্স কোডটা দিয়ে রাখবো। এখন হচ্ছে আমরা রিভার। তো রিভার ড্রয়িং করার জন্য আমাদের একটা রিভারের যে কালার, সেই কালারটা আমি এখান থেকে সংগ্রহ করেছি গুগল থেকে, এই কালারটা গুগল থেকে সংগ্রহ করে এখানে জাস্ট পেস্ট করে দিয়েছি। এখন হচ্ছে যেহেতু আমরা পলিগনের সাহায্যে আমরা ইচ্ছা করলে এটা কোয়ার্টস দিয়েও করতে পারতাম, কোয়ার্টস আর পলিগনের কাজ সেম। এখন হচ্ছে ভার্টেক্স 3i, অর্থাৎ আমরা জাস্ট এখন ফ্লোটিং নিয়ে কাজ করব না, জাস্ট আমরা একটা রিভার ড্রয়িং করার জন্য 4টি অর্থাৎ 4টা কোণ, অর্থাৎ 4টা কোণের ভ্যালুগুলো আমরা এখানে বসাবো। তো জিএল ভার্টেক্স 3i অর্থাৎ 3টা মান যেহেতু আমরা এখানে বসাইছি, 1টা, 2টা, 3টা, সেহেতু আমরা এখানে 3i দিছি। আপনারা 2i দিয়েও করতে পারেন, 2i দিলে হবে এই জিরোর আসলে কোনো কাজ নাই, লাস্টের জিরোর কোনো কাজ নাই, সুতরাং আপনারা 2i দিয়ে লাস্টের জিরোটা কেটে দেবেন, তাতেও এটা কাজ করবে, কোনো সমস্যা নেই। তো তারপর হচ্ছে জিএল ইন, কাজ শেষ হয়ে গেলে জিএল ইন। তো রিভারের কাজটাও আমাদের হয়ে গেল। এখন হচ্ছে বোট অর্থাৎ যে নৌকাটা আছে, সেই নৌকাটা তৈরি করার জন্য আমরা কোয়ার্টস ইউজ করেছি। আমরা পলিগন দিয়েও করতে পারতাম, কোয়ার্টসে করলে অনেক সুবিধা হয় আসলে, সরি কোনো সুবিধা নেই, একই জিনিস আসলে সবই। তো কোয়ার্টসে আমরা কি করছি, আমরা যে ফাংশন তৈরি করেছিলাম কোয়ার্টস, সেই ফাংশনের মধ্যে আমরা এই ভ্যালুগুলাকে পাঠিয়ে দেবো, ঠিক আছে। কোয়ার্টসের মাধ্যমে অর্থাৎ কোয়ার্ট ফাংশনের মধ্যে আমরা এই ভ্যালুগুলাকে পাঠিয়ে দেব। পাঠিয়ে দিলে কি হবে, এই যে কোয়ার্ট ফাংশন আমরা এখানে তৈরি করেছি, এই ভ্যালুগুলা এই ফাংশনের মধ্যে চলে আসবে, আর এই যে ভ্যালু অর্থাৎ এই যে ভ্যারিয়েবল দেওয়া আছে, এই ভ্যারিয়েবলগুলো ওই ভ্যালুগুলাকে রিসিভ করবে। তো কোয়ার্টসের কাজ আপনারা বলবেন, পরবর্তীতে আমরা সেম কাজ করছি, এই মানগুলো আমরা কোয়ার্টস ফাংশনের মধ্যে পাঠাইছি, তারপর একটা কালার দিছি, তারপর আবার কোয়ার্টস ফাংশনকে কল করছি, তারপর আবার কোয়ার্টস ফাংশনকে কল করছি, তারপর আরেকটা কালার দিছি, তারপর আমরা পলিগন ইউজ করছি। তো তারপর কাজ শেষ হয়ে গেল, জেল ইন দিছি, তারপর হচ্ছে একটা কালার দিছি, আবার আমরা পলিগনের সাহায্য করছি। আমরা কোয়ার্টস দিয়েও করলেও হতো, কোনো সমস্যা নেই। তারপরে একটা ট্রায়াঙ্গেল আমরা ইউজ করছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ট্রায়াঙ্গেলের যেহেতু 3টা মান অর্থাৎ 3টা কোণ, সেহেতু 3টা জিএল ভার্টেক্স আছে এখানে। তারপর হচ্ছে ট্রায়াঙ্গেলের কাজ শেষে জিএল ইন দিছি আমরা। তো আমাদের এই কাজটাও শেষ হয়ে গেল। এখন আমরা আপডেটের কাজ হচ্ছে আমাদের বিষয়টাকে ডাইনামিক করা, অর্থাৎ নৌকাটা যে চলছে সেটা কন্ট্রোল করার জন্য এই আপডেটটা ব্যবহার করা হয়। তো ভয়েড আপডেট একটা ফাংশনের মধ্যে এই 22টা দেওয়া হয়েছে আমাদের
অর্থাৎ আমাদের রিভার যে আমরা ড্রয়িং করছি, রিভারের যে লাস্ট সাইজ অর্থাৎ অর্থাৎ জিরো থেকে 22 পর্যন্ত, অর্থাৎ রিভারটা আছে সেহেতু 22 দিছি, যাতে 22 পর্যন্ত এটা যায়, অর্থাৎ নৌকাটা যাতে 22 মান পর্যন্ত অগ্রসর হয়, সেই জন্য এখানে 22 দেওয়া। তো আস্তে আস্তে এই POSX এটার মান আমরা এক এক করে বৃদ্ধি করছি, যাতে নৌকাটা এক এক করে সামনের দিকে অগ্রসর হয়। এক এক করে সামনের দিকে অগ্রসর হলেই মূলত আমরা বুঝতে পারবো যে এটা মোশন আছে আর কি, এটার মোশন আছে, অর্থাৎ এটা সামনের দিকে চলছে। তো এইগুলা ফিক্স গ্লাড পোস্ট রেডি ডিসপ্লে এইগুলা ব্যবহার করতে হবে ডাইনামিক করতে গেলে, আর গ্লাড টাইমার ফাংশন এটা ব্যবহার করতে হবে। এই 200 এইটা যত দেব তত নৌকাটা আস্তে যাবে, চলবে, ঠিক আছে। এই মানটা যত আমরা বাড়াবো নৌকাটা তত আস্তে যাবে। তারপর হচ্ছে আপডেট, অর্থাৎ আপডেট ফাংশনের জন্য এটা লিখছে। তারপর হচ্ছে 0 এখানে দিয়ে দিছি। তারপর হচ্ছে আমরা ট্রি, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমেই একটা ট্রি ছিল এই প্রজেক্টে। তো সেই ট্রি এর জন্য আমরা মূলত এই ফাংশনটা তৈরি করছি, আমি দেখাচ্ছি কোনটি। এই যে প্রথমে একটা ট্রি আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই ট্রি এর জন্য মূলত আমরা এই কাজটা করছি। তো ট্রি আমরা পলিগন দিয়ে করছি, কোয়ার্টস দিয়ে করলে বিষয়টা আরো ইজি হতো, কারণ কোয়ার্টস এর জন্য আমরা একটা ফাংশন উপরে তৈরি করে রাখছি, জাস্ট কিছু ভ্যালু আমরা পাস করে দিলেই ট্রি তৈরি হয়ে যেত। তো তারপর ড শেপ, এটা একটা ফাংশন। এখানে মূলত আমরা লাইন ড্রয়িং, অর্থাৎ লাইন ড্রয়িং নামে একটা ফাংশন আমরা তৈরি করেছিলাম। তো সেই ফাংশনের মধ্যে আমরা ভ্যালুগুলা পাস করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতগুলা লাইন। হ্যাঁ, মূলত এই প্রজেক্টে আমি লাইনই বেশি ইউজ করেছি। এই যে আপনাদের দেখালে বুঝতে পারবেন, এই যে খালি লাইন। হ্যাঁ, এই যে প্রথমে যে একটা বাড়ি আছে, এই যে একটা মই, এই মইয়ের টোটালি লাইন, বাড়ির অর্ধেক অংশই টোটাল লাইন দিয়ে তৈরি করা হয়েছে। এই জন্য এই প্রজেক্টে আসলে বেশিরভাগই লাইন ইউজ করা হয়েছে। তো লাইন ইউজ করা শেষে আমরা জাস্ট একটা কোয়ার্টস ইউজ করেছি। তারপর হচ্ছে টি ফাংশনকে কল করছি, রিভার ফাংশনকে কল করছি জাস্ট ডাইনামিক করার জন্য। জিএল পুশ ম্যাট্রিক্স এটা আমাদের লিখতে হয়, আর জিএল ট্রান্সলেট ফ্রেভ পোসেক্স এটা আমাদের দিতে হবে ডাইনামিক করার জন্য। তারপর হচ্ছে বোর্ডকে আমরা কল করছি, তারপর হচ্ছে জিএল পপ ম্যাট্রিক্স, ঠিক আছে। তো আমাদের কাজ শেষ হয়ে গেলে জিএল ফ্ল্যাশ এটা আমাদের দিতে হবে। তো মূলত আমাদের প্রজেক্টের কাজ শেষ, আর এটা তো মেইন ফাংশন। আরেকটা জিনিস এখানে দিতে হবে, সেটা হচ্ছে যে গ্লাড টাইমার ফাংশন, এটা না দিলে কিন্তু হবে না। গ্লাড টাইমার ফাংশন 0 আর আপডেট 0 এটা আমাদের দিতে হবে, এটা না দিলে কিন্তু হবে না। তো আমাদের প্রজেক্টের কাজ কিন্তু এখানেই শেষ, আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।